গাইস, পুরোপুরি মার্কেট কাঁপানোর জন্য Realme তাদের 14 Pro সিরিজকে নিয়ে আসছে। আর এই সিরিজের মধ্যে এবার ফ্ল্যাগশিপ গ্রেডের মানে লক্ষ টাকার ফোনের ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, তার সাথে 6000 mAh এর হিউজ ব্যাটারি এবং iQ13 OnePlus 13 সহ Xiaomi 15 সিরিজে যে কোয়াড কার্ভ এজের ডিসপ্লে ছিল, মানে লাখ টাকা দামের ফোনের ডিসপ্লেকে এবার ইউজ করা হবে মিড বাজেট ক্যাটাগরির Realme 14 Pro Plus-এ। সো ফোনটা কবে থেকে বাংলাদেশে পাওয়া যাবে, কেমন প্রাইসে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেট কাঁপাবে, আর কি অসাম লেভেলের ফিচার থাকছে সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Realme 14 Pro Plus স্মার্টফোনটার ডিজাইন এবং ডিসপ্লের বৈশিষ্ট্য বর্তমানে অনলাইনে লিক করা হয়েছে। এছাড়া Realme নিজেই এখন প্রমোট করছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাদের 14 Pro সিরিজের স্মার্টফোনগুলোকে। এই সিরিজের ডিজাইনটা অবিকল Realme 12 Pro এবং 13 Pro সিরিজের মতোই থাকবে। আর এই ক্যামেরা সেটআপের মধ্যে ওআইএস যুক্ত 50 মেগাপিক্সেলের সনির মেইন ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত 3x অপটিক্যাল জুমের মানে পেরিস্কোপ জুম লেন্সের সেকেন্ডারি ক্যামেরাটা থাকবে। তার পাশাপাশি 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফিকে দিয়ে দেওয়া হবে ফোনটার ফ্রন্টে। কিন্তু একটা জিনিসে Realme আবারও ফাঁকি দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড ক্যামেরাতে। শুধুমাত্র 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাকে প্রোভাইড করা হবে এখানে, যার কোয়ালিটি ওই 50 মেগাপিক্সেলের বাগা সেন্সরগুলো থেকে একদম অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের পাওয়া যাবে। মানে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরাকে দিলে সবচেয়ে পারফেক্ট ক্যামেরা সেটআপের স্মার্টফোন হয়ে যেত Realme 14 Pro Plus। বাট যে 50 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাগশিপ গ্রেডের ছবিগুলো তোলার জন্য প্রস্তুত। এর মধ্যে যেই পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে তো পুরোপুরি ডিএসএলআর কোয়ালিটির পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারা পসিবল হবে। তাছাড়া গাইস, 4K তে ভিডিও রেকর্ড করা যাবে ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। 120 FPS এ 1080p তে স্লো মোশনের ভিডিওগুলো শুট করা পসিবল হবে। ক্যামেরার পাশাপাশি ডিসপ্লেগত ক্ষেত্রে এবার কামাল করে দিয়েছে Realme। লাখ টাকার ডিসপ্লের বৈশিষ্ট্যকে এবার তারা মিড বাজেটে মানে 30-40 হাজার টাকার মধ্যে নিয়ে আসছে। 6.7 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটার চারদিক দিয়ে হালকা কার্ভ টাইপের। তাছাড়া এই অ্যামোলেড ডিসপ্লেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট, 1.5K রেজুলেশন সহ 3000 নিটসের উপরে পিক ব্রাইটনেস পাওয়া যেতে পারে। থাকবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। সো একদম জীবন্তময় ডিসপ্লেকে ইউজ করা হবে এবার Realme 14 Pro Plus-এ। এর আগে ডুয়াল কার্ভ এজের ডিসপ্লেকে ইউজ করতো Realme। ডিসপ্লের পাশাপাশি এই ফোনটার আইপি রেটিংটাও মারাত্মক লেভেলের। ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টকে দিয়ে দিয়েছে তারা, যার মাধ্যমে কিনা 1.5 মিটার পানির নিচে পুরোপুরি 1 ঘন্টার মতো এই ফোনটা ইউজ করা পসিবল। বাট ফোনে ওয়াটার ড্যামেজ হলে সেটা ওয়ারেন্টির আওতায় আসবে না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ব্যাটারি সেকশনে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে সিলিকন কার্বনের 6000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে এবার Realme 14 Pro Plus-এ। এটাকে চার্জ করার জন্য 80 ওয়াটের চার্জিং স্পিডকেও ইউজ করতে যাচ্ছে তারা। তার পাশাপাশি রিভার্স চার্জিং এর ফিচারটাও পাওয়া যাবে এখানে 10 ওয়াটের। জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ ব্লুটুথ 5.4 এর নতুন ভার্সনটাকে ইউজ করা হবে এখানে। এবং 360 ডিগ্রির NFC-র মাধ্যমে যে কোনো পেমেন্ট করা অথবা কানেক্টিভিটির ক্ষেত্রে সুপার ফাস্ট হবে Realme 14 Pro Plus। তবে এত হাই স্পেসিফিকেশনের সাথে আসা ফোনটির মধ্যে চিপসেট সেকশনে নর্মাল একটা চিপসেটকে ইউজ করবে তারা। জানা যাচ্ছে যে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7S Gen 3 যেটা কিনা Redmi Note 14 Pro Plus ইউজ করা হয়েছিল সেটাকে এবার Realme তাদের 14 Pro Plus ইউজ করবে। আর এই চিপসেটটা অন্তত বেঞ্চমার্কে 8 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে। সো মোটামুটি ক্যাজুয়াল গেমিং এর জন্য এটা পারফেক্ট। যেমন PUBG গেমটা 60 FPS এ মাখনের মতো চলবে। আর ফ্রি ফায়ার লাভাররা তো এই ফোনটা দ্বারা গেম খেলে খুব ভালোই সময় কাটাতে পারবেন। তাছাড়া রেগুলার ইউজের ক্ষেত্রে সফটওয়্যারের মধ্যে পুরোপুরি AI কে দিয়ে দিবে Realme। Android 15 এর সাথে আসা এই ফোনটি 16, 17 আর 18 পর্যন্ত আপডেট পাবে। আর পুরোপুরি আইফোনের অ্যানিমেশনকে কপি পেস্ট করা হবে এখানে। থাকবে আইফোনের মতো কন্ট্রোল সেন্টার, যেটা কিনা অনেকেরই পছন্দ হবে। সো গাইস, ইন্ডিয়ান মার্কেটে 28, 29 অথবা 30 হাজার রুপির মধ্যেই এই ফোনটার বেস ভেরিয়েন্ট মানে 8/256 কে লঞ্চ করা হতে পারে। তবে 12/256 অথবা 12/512 জিবির জন্য 30,000 রুপির উপরেই প্রাইসিং রাখবে Realme। সো বাংলাদেশের মার্কেটে এর আগের জেনারেশনের ফোনগুলোর মতোই 37, 38 অথবা 40 হাজার টাকা খরচ করে কিনতে হবে Realme 14 Pro Plus-কে আমাদের। আর উক্ত বাজেটে একটা ভালো ক্যামেরা সেটআপের ফোন হয়ে দাঁড়াবে এটি। এবং এটাও জানা যাচ্ছে যে 12 জিবি র্যামের ভার্সনে নাকি আরো 24 জিবি র্যামকে যুক্ত করে মানে ভার্চুয়ালি যুক্ত করে 36 জিবি পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে Realme-র এই ফোনটায়। সো আগামী বছরের জানুয়ারি মাস থেকে Realme-র এই ফোনগুলো মার্কেট কাঁপাবে।